হঠাৎ করে দরজার সামনে একটা কলার মোচা পাইয়া আমি তো খুশিতে নাচতে নাচতে ঘরে নিয়ে চলে আসছি। আর এরপরে মাইজা খুশি আম্মুরে কইছি রান্না করতে, আর আম্মু এত টেস্টি করে রান্না করছে যে আম্মু আর আমি জাস্ট মজা করে খাইলাম। তো যাই হোক, তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে দরজা খুলে দেখি দরজার সামনে কে যেন একটা মোচা রেখে গেছে, মানে কলার মগজ। তো আশেপাশে তাকায় দেখলাম, খুঁজলাম, কিন্তু কাউরে তো দেখলাম না। তো যাই হোক, এরপর আর কি এটারে নিয়ে ঘরে চলে আসলাম। আর ভাবতেছিলাম যে দরজার সামনে এটা কে রেখা গেল। ভাবতে ভাবতে আম্মুরে ডাক দিয়ে কইলাম আমার একটু মগজটা ছিলা দাও তো। আম্মু কইলো তুই মগজ পাইলি কই? পরে আম্মুরে কইলাম এটা দরজার সামনে পইরা ছিল, তারপরে আমি এটা যাই লইছি। আম্মু কই কার না কার জিনিস তুই এটা লইছিস কি লেগা? যা জেনেটা হেনে রাখা। আমি কই কি লেগা? আমাকে দরজার সামনে তাহলে রাখছে কি লেগা? যেহেতু রাখছে তাই আমি লই আই পড়ছি, আর আশেপাশে খুঁজছি কাউরে পাই নাই। যাই হোক, এখন তুমি এত পেছাল বাদ দাও তো। এখন এটা সুন্দর মতো ছিল, এটা কেমনি ছিলা লাগেছিল, কারণ আমি ছিলতে পারতেছিলাম না। তো যাই হোক, আম্মু বলতেছে তোর ছেলে লাগবে না, এটার মধ্যে অনেক কষ থাকে, তো হাত কালো হয়ে যায়, তো এটা আমি সুন্দর করে ছিলে দিতেছি। এরপর আম্মু সুন্দর মতো ছিলে দিল। তো যাই হোক, এরপর আম্মু আমাকে জিজ্ঞেস করতেছিল যে এটা কিভাবে রান্না করে দিব, কি খাবি, এটা ভর্তা খাবি নাকি ভাজি খাবি নাকি অন্য কিছু খাবি। আমি আম্মুকে বললাম সবচাইতে যেটা বেশি মজা হবে ওইটাই তুমি বানাও। আর গাইস, এই মোচার কিন্তু কিছু ধরন আছে, যে সব মোচা কিন্তু আবার খাওয়া যায় না। একবার একটা কি কাণ্ড হয়েছে জানো, আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, এরপরে একটা কলার গাছের নিচে আমি এরকম একটা মোচা পাইছিলাম। তারপরে সেই মোচাটা আমি লই আইছিলাম বাসায়, লয়ার পরে আম্মু সুন্দর মতো কাইটটা কুইটটা ধুইয়া মুইয়া রান্না করে দিছে। এরপরে রান্না করার পরে না আর খাইতেই পারি নাই, মানে মোচাটা খুবই মানে কেমন যেন লাগছে, মানে তিতা, কোনো স্বাদ নাই, কোনো কিচ্ছুই নাই। এরপরের থেকে আমি মনে করো এই মোচা খাইতে চাই না, কারণ এই যে মোচা মনে করো যে দেখতে দুইটা একই রকম লাগবে, কিন্তু ওই মোচা মনে করো যে খাওয়া যায় না। যাই হোক, আজকে ভাবতেছিলাম এই মোচাটা যদি এরকম নষ্ট হয় তাইলে তো আমার সব কষ্ট বৃথা। আর এই মোচা কাটতে ধুইতে এত কষ্ট, মানে কি বলবো, অনেক সময়, কষ্ট না মানে অনেক সময় লাগে আর কি। তো যাই হোক, আম্মু প্রায় একদম 30 মিনিটের মতো ধইরা বইসা এটা বাইচ্ছা তারপর এটা পরিষ্কার করছে। আর এরপর আম্মুর হাত দেখছে একদম কালো হয়ে গেছে। তো এরপর আম্মু ভালো মতো সবকিছু কেটে কুটে ধুইয়া টুইয়া একদম পরিষ্কার করে নিছে। এরপর একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আর মরিচ ভালো করে ভেজে নিছে। আর আম্মু বলতেছিল যে মোচা রান্নার সময় যদি একটু তেল বেশি না দেয় তাহলে নাকি এটা ভালো লাগে না, একটু খোসা খোসা লাগে। তো যাই হোক, এরপর আম্মু ভালো মতো পেঁয়াজগুলো ভেজে নিয়ে আর এইদিকে কিন্তু মোচাগুলো হালকা ভাপ দিয়ে নিছে হলুদ দিয়ে, আর সাথে কিন্তু আলু দিয়ে দিছিল। যাই হোক, তোমরা এরকম ভাপ দিয়ে কিন্তু কষটা ফালাই দিবা। তো এরপর মশলা দিয়ে দিল স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আর হচ্ছে একটু গরম মশলা। তো মনে রাখবে এটার মধ্যে কিন্তু হলুদ দিবা না, সেদ্ধ করার সময় কিন্তু হলুদ দেওয়া হয়েছে, পরবর্তীতে দিলে কিন্তু এটা হলুদ বেশি হয়ে যাবে। তো যাই হোক, এখন ভালো করে নেড়ে চেড়ে এখন হচ্ছে এর মধ্যে আগে থেকে কুড়ায় রাখা ফ্রিজে ছিল নারিকেল, তো ওই নারিকেলটা দিয়ে নিতেছি। আর তোমরা এভাবে রান্না করলে অবশ্যই নারিকেল দিবা, কারণ এটার আসল টেস্টে আসে নারিকেল দিয়ে। তো যাই হোক, হচ্ছে আমি আম্মুকে একটু বলতেছিলাম যে নারিকেল আর একটু বেশি দেওয়ার জন্য। যাই হোক, নারিকেলটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে এটার মধ্যে অল্প একটু পানি দিয়ে তারপর ঢেকে রেখে দিবা। 30 মিনিটের মতো ভাজা ভাজা করবা, তাহলে কিন্তু রেডি কলার মোচা ভাজি। আর এটা খাইতে গাইস কি যে মজা হয়। তো যাই হোক, আজকের রান্নাটা কিন্তু সেই মজা হয়েছে। তারপর একটা প্লেটের মধ্যে ভাতের সাথে একটু মোচা ভাজি নিয়ে নিল। তারপর আম্মু খাইয়া বলতেছে সেই স্বাদ হয়েছে। এইটা দেখে তো আমারও খাইতে ইচ্ছা করতেছিল। তারপর আর কি আমি একটু খাইয়া দেখলাম আসলেই তো মজা হয়েছে। তো তোমাদেরও যদি এরকম মজার মোচা ভাজি খাইতে ইচ্ছা করে তাইলে আর কি যাও কারো গাছ থেকে চুরি করে এক্ষুনি ভাজ্জা খাওগা।